বলো, চায় না? জয় যদি আছে, জয় গুরু ভগবান, গুরু জি প্রণাম। মনের ধর্ম, সংকল্প ও বিকল্প, এই যে কি দেখেন। কি কি? মনের ধর্ম, সংকল্প ও বিকল্প। মনের ধর্ম? মন আবার একটা মানুষ, তার আবার ধর্ম? কি বলো? মনের ধর্ম হচ্ছে বিস্তার, স্প্রেড হওয়া। মানে ও কখনো এক জায়গায় থাকে না, ও ছড়িয়ে যেতে থাকে। মনের নেচার এটা। যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। ওকে যতই বলা হয় এক জায়গায় আসো, বলেন না, আমি এক জায়গায় থাকতে পারি না, আমি ছড়িয়ে যেতে থাকবো। এটা হচ্ছে মনের ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কেন হলো? এটা এটা আরেকটা সত্তার ক্যারেক্টার আছে। মন তো একটা সত্তা, এটা আরেকটা সত্তার ক্যারেক্টার আছে। সেই সত্তাটাকে বুঝলেই মনকে বোঝা যাবে কেন মন এটা করে। মন কেমন জানো? মন রাজা সাজে। কেন রাজা সাজে? কারণ মন রাজার থেকেই তো সৃষ্টি। রাজাকে পরমাত্মা। এইবার এটা বললে অনেকে ভাববে এটা কিরম করে সম্ভব। তো বলছি, বুঝে নাও। স্থির প্রাণ চঞ্চলতা পেয়ে, চঞ্চল হয়ে যখন বডিতে এলো, যে কোনো বডিতে, তখন সে 1,00,000 চঞ্চলতা বা ভাইব্রেশনের মধ্যে আছে। এবার তুমি প্রাণকেও দেখো, সর্বত্র বিরাজ করছে। এনার্জি স্বরূপ বলতে পারো, বা প্রাণ সত্তা সমস্ত জীবে ছড়িয়ে রয়েছে। কিসে নেই, কোথায় নেই। এবার ইনি রাজা, এনার অ্যাক্টিভিটিস এরকম, যেটা এটা ঠিক, ওনাকে মানায়ও। আমি এইভাবে বলছি, বোঝার চেষ্টা করো সরলভাবে। বইয়ের পড়াশোনা বলছি না। পরমাত্মা বা প্রাণ যিনি আছেন, তার এটা মানায়। এবং এটা ঠিকই যে সে সর্বত্র আছে, সবার মধ্যে আছে, সবকিছুর মধ্যে আছে। মহাজাগতিক থেকে এই বিশ্ব জগৎ তুমি যা দেখছো, সব জায়গায় এই প্রাণ বিস্তার করে আছে। এবার এইবার স্থির প্রাণ থেকে যখন একটা বডিতে ঢুকলো, প্রাণ চঞ্চলতা পেল মন হিসাবে, এর নাম তখন হয়ে গেল কি? মন। চঞ্চল মন। এবারে এসছে কোথা থেকে? সেই সত্তা থেকেই তো এসছে যে স্প্রেড করে, যে সব জায়গায় বিরাজ করে। তো যেহেতু তার থেকে এসছে, তো তার ক্যারেক্টারের একটা নকল ভাব মনের। ও সবকিছুর মধ্যে যেতে চায়, ঢুকতে চায়, বুঝতে চায়। অসীম ছাড়া সীমার মধ্যে যা আছে সবকিছু বুঝতে চায়, সবকিছু। তো মনের ধর্ম হচ্ছে ছড়িয়ে পড়া নকল রাজা। বুঝতে সবকিছুই চায়, কিন্তু আসল মানে মন বাড়ি করতে পারে না। অ্যাকচুয়ালি এটা কি বলতে চাইছে? তো মনের নেচার এটাই। এইবার সংকল্প কি বিকল্প? তো মনের আবার সংকল্প বিকল্প কি আর শুনবা বলো? এ আজ এই সংকল্প করে, কাল সেটা ভেঙে দেয়। কেমন? সংকল্প মানে হচ্ছে কি জানো? একটা কিছু করা, এটার নাম সংকল্প। বুঝতে পারছো? বোঝা গেল চায় না? মন কি? মন অনেক কিছুই, আবার কিচ্ছু না। হ্যাঁ স্বপ্না, হ্যাঁ গুরুজি। কিভাবে ঘুরতে যাবে না? আপনি বললেই যাব। আমি তো কোনোটাই বলি না। না, না আমি এখন নেপালে ঠিক বলছি করে। না, না নেপালে বলছি, না শ্রীলঙ্কায় বলছি। না, আগে বলে তো আপনি তো কোনোদিনই নাও বলেন না, হ্যাঁ বলেন না। ঠিক আচ্ছা আছে, ঠিক। গুরুজি, আমার একটা জিনিস জানার আছে। বলো। জীব আর ব্রহ্মের মধ্যে কি পার্থক্য? আকাশ পাতাল। আকাশ, হ্যাঁ, কি পার্থক্য আর মিল কিছু আছে কি? হ্যাঁ, হ্যাঁ, সেই পার্থক্য আর মিলটা যদি আপনি একটু আরেকবার বলেন। মিল হচ্ছে
সেই প্রাণ, যেই প্রাণ জগৎ সৃষ্টি করেছে, সেই প্রাণই জীবের মধ্যে আছে। হুম, প্রাণ সেই জীবকে জানে। প্রাণ জীবকে জানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না জানলে আমি আছি কি করে? আছে কি করে? আমি তো অন্য ফর্মে চলে যাব, তখন এই ফর্মটা থাকবে না। হুম, এবার জীব ব্রহ্মকে জানে না, হ্যাঁ, এই তো বড় ডিফারেন্স। জীব ব্রহ্মকে জানে না। জীব তো একসময় ব্রহ্মকে মানে উপলব্ধি করতে পারবে নাকি? হ্যাঁ, জীব পারে না। জীব জীব কিছু, পারে। জীব কিছু করে মানুষ হয়, সেই মানুষটি কিছু করে মনুষ্যত্ব আসে তার। হুম, সেই মনুষ্যত্ব আসার পরে আরো কিছু করলে আসে দেবত্ব, সেই দেবত্ব আরো কিছু করলে আসে ঈশ্বরত্ব। আর ঈশ্বর মানেই ব্রহ্ম, ব্রহ্ম মানে ঈশ্বর। অনেক ক্ষেত্রে, অনেক শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বর ইজ ইকুয়াল টু পরমাত্মা বা আত্মা। হ্যাঁ, অনেক তো আবার অনেক ইয়েতে আবার আত্মার পরমাত্মাকে ডিফারেন্স কিছু করেননি, একই বলতে এবং বোঝাতে গিয়ে এটা আলাদা করা হয়। আচ্ছা। কিন্তু আত্মাও যে পরমাত্মা, বুঝে গেল? আত্মা, যদি আত্মা পরমাত্মার একটা ক্ষুদ্র অংশ নাকি? না, তুমি ইলেকট্রিকের যে এনার্জিটা, এর ক্ষুদ্র অংশ কি করে বার করবা? একটা বাজ পড়লো, তার ক্ষুদ্র অংশ কি করে বার করবা? বুঝলি? আসলে তুমি সমুদ্র, তুমি সমুদ্র থেকে মগ জল তুলে তাকে আলাদা করতে পারো, হ্যাঁ এটা অনন্ত সমুদ্র। হ্যাঁ, তার থেকে এক মগ জল নিয়ে তুমি বার করতে পারো, এই যে আমি এক মগ জল আমি বার করে ফেললাম। কিন্তু এনার্জিকে তুমি বার করবা কি করে? তোমার বাড়িতে সব ঘরেই তো ইলেকট্রিক তার রয়েছে, এবার সেখান থেকে একটুখানি ইলেকট্রিক বার করতে পারবা? না, ব্যাপারটা বুঝতে পেরেছো এবার? ক্ষুদ্র প্রাণ আর বৃহৎ প্রাণ বলে কিছু হয় না। হয় না, সেই একই। যখন তুমি চরম জায়গায় যাবে তখন বুঝতে পারবে যে ক্ষুদ্র প্রাণের ক্ষেত্রে ক্ষুদ্র বৃহৎ অনেক বড় এরকম কিছু কথা হয় না, প্রাণ প্রাণ। কিচ্ছু হয় না। বললে বোকা বোকা হয়ে যাবে কি কথা, বুঝতে পেরেছো? এই কথা তুমি যদি ভাবো একের পর এক, তুমি দেখবে মানে এক একত্বর খেলা রয়েছে। এক, তুমি যাকে কিছুতেই দুই করতে পারছো না, পারবে না। কিন্তু অনেক সিস্টেমে, সিস্টেমে আবদ্ধ হয়ে এই প্রাণ এসে এই দেহে আসছে, দেহের পরে সেই প্রাণী মন হয়ে কাজ করছে। সে অনেক একটা ডিভাইস তৈরি করেছে তার জন্য। এই যে ডিভাইসটা আমাদের, এই ডিভাইসটা তৈরি করার পরে প্রাণ এখানে ঢুকে অনেক ফিচার্স এখানে আছে, অনেক ভাবে সে গিয়ে চঞ্চলতা পেয়েছে। মূল প্রাণ তো স্থির, তো প্রাণকেও চঞ্চল হতে গিয়ে প্রচুর খাটতে লাগছে। কি দরকার ছিল তো খাটা চঞ্চল হওয়ার? কারণ এটা তো প্রাণকে জিজ্ঞাসা করে লাভ নেই, প্রাণই তো আমি। তা প্রশ্নটা তুমি তোমারে করে কি লাভ? তুমি তো করেছো। আমি, তুমি প্রাণ নও? হ্যাঁ প্রাণ তো, প্রাণ। কিন্তু তাহলে হ্যাঁ যেদিনকে জানবা সেদিনকে তো কি হবে? অহম হ্যাঁ, ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তার মানে ব্রহ্ম মানে কি? অ্যাকচুয়ালি ব্রহ্মটা কি? ব্রহ্মটা হচ্ছে প্রাণ, প্রাণ। এ বাদে তো কিছু নেই। তাহলে যখন আমি ব্রহ্ম মানে প্রাণে অবস্থিত, সেই সময় এইবার তুমি ভাবো তুমি কাকে বলতেছো এরকম করার কি দরকার ছিল? তুমি তো করছো এটা। এখন ইন্দ্রিয়র পাল্লায় পয়দা তুমি ত্রাহিমাঙ্কুর পুণ্ডরী কাক্ষ অবস্থা, তাই না? কিন্তু এটা তো আমি করেছি, আমরাই করেছি, কিন্তু ভুলে গেছি। শেষ। সব যদি মনে থাকে। লর্ড হয়ে তো বইছো, এবার নিজের বিধান নিজে করো। শোনো নাই বানর কমিক্স? লর্ড হইয়া তো বইছো, এবার নিজের বিধান নিজে করো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।